আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রান্নার ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো তার সঙ্গে থাকছে। আজকে দেখাবো কিভাবে বেসন ছাড়া আলু এবং ডিমের চপ বানানো যায়। আমরা তো সবসময় মনে করি আলু এবং ডিমের চপ মানে বেসনের প্রয়োজন, কিন্তু আজকে আমি বেসন ছাড়া চপগুলো বানিয়ে দেখাবো। এখানে আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি আর একটি ডিম ফেটিয়ে নিয়েছি। সেই ফেটানো ডিমটি আমি এখনই ময়দার সঙ্গে মিক্সড করব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ লবণের প্রয়োজন হবে না, সামান্য পরিমাণ দিলেই হবে। এখন আমি ডিম আটার মিশ্রণটি খুব ভালো করে মিক্সড করে নেব। আস্তে আস্তে সময় নিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর যেহেতু এখানে ডিমের কুসুম আছে, এই সময় আটাগুলো গুটি গুটি হয়ে যেতে পারে, এজন্য খুব ভালো করে সময় নিয়ে এটি মিক্সড করতে হবে যাতে কোনো গুটি গুটি অংশ না থাকে। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে খুব সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ বেশি পানি দিলে রুটি পাতলা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার রুটি প্রায় বানানো হয়ে গিয়েছে। তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, কেমন এটা ঘনত্বটা হয়েছে। এটা খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আর এখানে আমি আগে থেকে 3টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর 2টা পেঁয়াজ, 4টা মরিচ কেটে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি। খুব বেশি চাট মশলা দিতে হবে না। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটি মুছতে মুছতে মাখিয়ে নেব। তো এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে খুবই অল্প পরিমাণে সরিষার তেল দিতে হবে। তেলের পরিমাণটি কিন্তু বেশি করা যাবে না। এখন এই ম্যাশ করে নেওয়া আলুর সঙ্গে পুরটি খুব ভালো এখন এই ম্যাশ করা আলুর সঙ্গে পুরগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুবই সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমি আলুটি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এজন্য আমার এখানে কাজটি করা অনেক ইজি হয়ে গেছে। আমার আলুগুলো মাখা হয়ে গিয়েছে। এখন এটা আমি অল্প অল্প ছোট ছোট করে আকৃতি করে নিচ্ছি। আর এই আলুর চপের শেপ দেওয়ার জন্য আমি আগে হাতে সরিষার তেল মেখে নিয়েছিলাম। সরিষার তেল মেখে নিয়ে তারপর আমি এই শেপটা দিয়েছি, যার ফলে আলু আমার মাখানো খুব ইজি হয়েছে, হাতের সঙ্গে লেগে যায়নি। সেটা আপনারা ভিডিওতে চপগুলো দেখে বুঝতে পারছেন চপগুলো কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি কিছু ডিমের চপ বানিয়ে দেখাচ্ছি। সেম একই প্রসেসে কিভাবে ডিমের চপটাও রেডি করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য 2 হাতই প্রয়োজন হবে। আলু এবং ডিম এমনভাবে নাড়াতে হবে যাতে ডিমের সাদা অংশটা পর্যন্ত না দেখা যায়, কারণ ডিমের সাদা অংশটা দেখা গেলে আমি যে পাতলা ডোটা বানিয়ে নিয়েছি সেটা লাগবে না। এই জন্য আমি আলুটা খুব ভালো করে ডিমের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে এটা রেডি করে দেব। তো আমার আরো একটি ডিমের চপ বানানো হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি সেম ভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে এটি বানাতে 2 হাতের প্রয়োজন হবে। একইভাবে আলুটা দিয়ে ডিমটাকে পুরো মুড়িয়ে নিচ্ছে। মুড়িয়ে এখন মোট করে এটা একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো এভাবে আমি সবগুলো ডিমের চপ এবং আলুর চপ বানিয়ে নিয়েছি।
কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি এগুলোকে কোটিং করে নিব। এজন্য আমি আগে থেকে টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছিলাম, আর ডোটা তো বানানো দেখিয়েছি। এখন প্রথমে ডোটাতে ডুবিয়ে টোস্ট বিস্কিটে কোটিং করে নিতে হবে। এই কাজটি সময় নিয়ে একটু সাবধানে করতে হবে, যাতে খুব সুন্দরভাবে একটি শেপ চলে আসে। ডিমের ডোটাতে ডুবিয়ে এখন আমি একটি টোস্ট বিস্কিটের গুঁড়াতে দিয়ে দিচ্ছি। টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটিকে কোটিং করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে এটা কোটিং করে নিতে হবে। আর এক্সট্রা যে বিস্কিটের গুঁড়াটা থাকবে সেটা এটা থেকে ফেলে দিতে হবে। তো দেখুন ফ্রেন্ডস, আমার একটি ডিমের চপ বানানো হয়ে গিয়েছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি সেম প্রসেসে একই প্রসেসে আমি আরও একটি ডিমের চপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন ডিমের ডো থেকে উঠিয়ে এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে ডিমের চপটি দিয়ে দিলাম। সেম একই প্রসেসে আবার খুব ভালো করে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে এটাকে কোটিং করতে হবে। শেপ দেওয়া হয়ে গেলে আবারও এক্সট্রা অংশটা ফেলে দিয়ে এটাকে রেডি করে নিতে হবে। তো আমি এভাবে করে সেম প্রসেসে সবগুলো ডিমের চপ বানিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, ডিমের চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর সেম একই প্রসেসে আমি আলুর চপগুলো কোটিং করে নিয়েছি। দেখুন আলুর চপগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এটাতে কোনো বেসনের প্রয়োজনই হয় না। এখন আমি এই ডিমের চপ এবং আলুর চপগুলো গরম ডুবা তেলে ভিজে নিব। এখন আমি এই আলুর চপ ও ডিমের চপগুলো গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে মিডিয়াম লো হিটে খুব ভালো করে এটা আমি ফ্রাই করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার কোটিং করাটা কতটা সুন্দর হয়েছে। এক্সট্রা বিস্কিটের গুঁড়া তেলের মধ্যে পর্যন্ত ছেড়ে যায়নি। যখন এক্সট্রা বিস্কিটের গুঁড়ো থেকে যায় সেগুলো তেলের মধ্যে পড়ে তেল কালো হয়ে যায়। এজন্য আমি এটা আগে থেকে ঝরিয়ে নিয়েছি, যাতে এই প্রবলেমটি ফেস করতে না হয়। তো আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। সেম একই তেলে একইভাবে আমি ডিমের চপগুলো ভেজে নিব। এখন আমি ডিমের চপগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন ডিমের চপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলো আমি নামিয়েও নিলাম। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কোনো প্রকার বেসনের কোনো প্রয়োজনই হয়নি। খুব সহজভাবে কিভাবে আমরা ইফতারে এই আইটেমটি বানিয়ে পরিবেশন করতে পারি। খুব বেশি সময়েরও প্রয়োজন না এবং খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।